হ্যালো, সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 10টা। তো তারাকে আনতে যাবো এখন। সকালে রান্নাবান্না করে নিয়েছি, এখন ওকে নিয়ে আসবো। আর আজকে ওর কিটটা নিয়ে আসবো। ওদের কিট দেওয়া শুরু হয়ে গেছে, তো আমার নেওয়া হয়েছিল না। 5 দিন ছুটি ছিল ওদের এই গরমের জন্য। তো আজকে আর কি রিওপেনটা হলো স্কুলটা। তো আজকে যাবো, গিয়ে নিয়ে আসবো। ওদের তো মনে হয় এই মাসে আবার ছুটি দেবে। সামার ভ্যাকেশনটা এই মাসে মনে হয় পড়বে। তো যাই হোক, নিয়ে আসি আজকে, চলো যাই। তো সারাকে নিয়ে একদম মানে সোজা ও আমাদেরকে দিয়ে চলে যাবে। যেহেতু এখন 10:30টার সময় ওদের ছুটি হয়ে যাচ্ছে সারাদের, তো ওই জন্য ও মানে আমাদেরকে দিয়ে ওখান থেকে সারাকে নিয়ে যাওয়ার সময় আমাদেরকে দিয়ে তারপরে চলে যেতে পারে। আর আগে যখন 11টার সময় ছুটি হতো শুধু আমাকে দিয়ে চলে আসতো। যাই হোক, চলে এসেছি। আর এই দেখো কত বড় কিটটা নিয়ে এসেছি, ভীষণ ভারী। চলে এসছি আমরা বাড়িতে। আর এই যে এটাকে নিয়ে কী করছে, তো চলো এখনই আনবক্সিং করি কি কি আছে এর মধ্যে, আমিও দেখি আর তোমাদেরকেও শেয়ার করি, তাই তো? খুলছি। সারার সাথে সাথে কিন্তু আমিও ভীষণ এক্সাইটেড যে কি মানে এর মধ্যে আছে কিটের মধ্যে। তো চলো এটা আনবক্সিং করলাম। এর মধ্যে দেখি আরও দুটো বক্স। তো সারা তো ভাবছিল যে ওর জন্য হয়তো কোনো খেলনা টেলনা কিছু আছে। ওকে জিজ্ঞেস করছিলাম, ও বলছিল ল্যাপটপ। ও কদিন ধরে ল্যাপটপের জন্য বায়না করছে, ওই জন্য এখন যা বক্স দেখছে সেটাই হচ্ছে ল্যাপটপ। তো প্রথমে একটা বক্স খোলার পরে দেখলাম ওদের কিছু অ্যাক্টিভিটিসের জন্য যে জিনিসগুলো আছে, তো সেটার বক্সটা পুরোই আলাদা ছিল। প্রথমে দেখলাম এটা। এগুলো আমি ফ্লিপকার্টেও দেখেছিলাম, এগুলো বেশ ভালো। এগুলো মাইন্ড গেম সবই, এখানে যা যা আছে সবগুলোই তাই। তো এক এক করে দেখাচ্ছি তোমাদের। আর যেহেতু এইগুলো স্কুলেই পাঠাতে হবে, তো এগুলো সব হয়তো কীভাবে পাঠাতে হবে এখনও আমি জানি না। এই স্কুলের সিস্টেম আমি এখনও জানি না, হয়তো বলে দেবে সেই অনুযায়ী পাঠাতে হবে। তবে এগুলো বাড়িতে না, সবই স্কুলে আর কি জন্য। আমি স্কুলে জিজ্ঞাসা করেছিলাম যে এগুলো কবে সব ওদের বই টই সব এগুলো পাঠাতে হবে। তো বলছিল যে সামার ভ্যাকেশনের পরে ওদের পাঠাতে হবে। মানে ধরো সেই ওদের রিওপেন হবে জুন মাসের ওই 16-17 তারিখ নাগাদ, তারপর থেকে ওদের মেনলি রুটিনটা ঠিকঠাকভাবে চালু হবে। তো একে একে সবই দেখাচ্ছে কী কী, আমিও ঠিক জানি না। ভালো করে পরে সব দেখবো তোমাদের সঙ্গে। জাস্ট আমি এই গরম থেকে এসেই শেয়ার করছি। আর আজকে জানোই ভালোই গরম, আসলে তস হচ্ছিল না, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। যে কী কী আছে আগে দেখি, হয় না কোনো কিছু তুমি ওপেন পাচ্ছ সেটা কিন্তু একটা আলাদাই মজা। আর ওটা দেখতেই পাচ্ছি যে ওর মধ্যে কী আছে। আর কোনো বক্সের মধ্যে কিছু থাকলে সেটা খোলার জন্য কিন্তু একটু মনটা লাগেই। তো এক এক করে সব দেখে নিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই আর একটা সুতো দিয়ে কি যেন একটা, ওটাও সবই আর কি ওদের স্কুলে ওই করাবে এগুলো। তো বেশ ভালোই লাগলো জিনিসগুলো। আর ওদের এই কিটটা টোটাল নিয়েছিল কত, 13 কত জানো, 13,700 কত জানো। তো টোটাল আর কি কিটটার দাম ছিল। ইউনিফর্ম আছে সাথে, ইউনিফর্মটা এখনও দেয়নি, ইউনিফর্মটা আসতে একটু লেট হবে বললো। লেট বলতে 2-3 দিন পরে, ওই ধরতে গেলে সামার ভ্যাকেশনের পর থেকেই ইউনিফর্মটা ঠিক প্রপারলি পরতে পারবে। আর শ্যুটা হচ্ছে ওদের যেহেতু শ্যু ক্লাসে অ্যালাউ নেই বাইরে আর কি, সব যেহেতু সবাই ছোটো খুব, তো ওই জন্য ওদের শ্যুটা অ্যালাউ নেই। শ্যুটা ওদের খুলেই তারপরে ক্লাসে ওদের যেতে হয়। তো সেই কারণে যে কোনো শ্যু ইউজ করা যায় না, মানে করানো যাবে। তো ওই জন্য শ্যু নর্মালি যেটা পরে সেটাই আমি ওকে পরে পাঠাই। আর ওদের উইন্টারের জন্য যে জ্যাকেট, সেটা হচ্ছে উইন্টারের টাইমেই নিতে হবে, সেটা আলাদা পে করতে হবে। তো এখন যেহেতু সামার, ওই জন্য ওটা নেওয়ার কোনো দরকারই নেই। তো ম্যামরাই বলে দিয়েছে যে উইন্টার যখন আসবে তখন ওটা, যখন স্কুলে আসবে তখন তোমাদেরকে দেয়া হবে। যাই হোক, এই যে অ্যাক্টিভিটিস যে মানে ইয়েগুলো আছে সবগুলোই মোটামুটি দেখানো হয়ে গেল তোমাদেরকে। এইগুলো সব আবার পরে ভালো করে দেখবো, এখন জাস্ট ভিডিও করার জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি কোনোরকমভাবে দেখালাম। তো আগে যখন সিমরাকে পড়তো তখন মানে ওদের কিটটা খুব বেশি কিছু ছিল না, অ্যাক্টিভিটিসের জন্য কোনো কিছুই ছিল না ওদের। যেমন এখানে এই যে মেমোরি গেমের জন্য অনেক কিছু আছে, এগুলো কিছুই ছিল না। অবশ্যই এর থেকে অ্যামাউন্টটাও অনেক কম ছিল স্কুলের।
তারপরে এই যে একটা ব্যাগ দিয়েছে, ব্যাগের কোয়ালিটিটাও খুব সুন্দর, কোয়ালিটিটা ভালো বেশ। আর এখানে অনেকগুলোই ওদের বুক দিয়েছে। তো বুকগুলো তো মনে হয় সবগুলো স্কুলেই রাখতে হবে, শুধু মনে হয় ওই ফ্রাইডে করে ওরা স্কুল থেকে পাঠিয়ে দেবে আর আমাদের মনডে করে স্কুলে দিয়ে দিতে হবে, এইরকমই শুনেছিলাম। এখনও আমি ঠিক জানি না। তো এক একটা স্কুলের সিস্টেমে এক এক রকম। তো আগে যখন সিমরাকে পড়তো তখন তো আর মানে ওদের একটু এগুলো অন্যরকম ছিল। আর এখানে আই কার্ডটাও বার করে আমাকে বলছে, মামা আমাকে আই কার্ডে নাম লিখে দাও, আমার ছবি লাগিয়ে দাও। ও মানে এইগুলো তো ও ভীষণ এক্সাইটেড, আনন্দ পাচ্ছিলো বেশ। সব এক একটা জিনিস বার করছিলাম। তারপর ওদেরকে একটা ক্যাপও দিয়েছে, ক্যাপটা কমন, গার্লস বয়েজ একই। তো এই ক্যাপগুলোর পরতে একটু প্রবলেম হয়, যেহেতু চুলগুলো একটু বড় বড়, তো দুই সাইড করে বাঁধলে তাও কোনো রকমভাবে পরানো যায়, কিন্তু এক সাইড করে মানে বাঁধলে, মানে একটা করে যদি বাঁধা হয় তাহলে এই ক্যাপগুলো পরানো খুব অসুবিধা হয়। তো এই জন্য ওই ক্যাপগুলোর পরানোই হয় না। ওর গোল যে ক্যাপগুলো আছে সেগুলো আমি স্কুলে পরিয়ে পাঠাই, যেহেতু বাইকে করে যখন যাই খুবই রোদ লাগে, যায় আসে তখন। আর এখান থেকে একটা কাগজ নিয়ে ও পড়ছে এভরিওয়ান কালার, মানে এইসব ওয়ার্ডগুলো আর কি বলছে, স্কুলে হয়তো হয়েছে, আমি ওকে জিজ্ঞেস করছিলাম আর ও বক বক করছিল। দুইজনে মিলে এইভাবে আমরা ওপেন করছিলাম, এক একটা জিনিস দেখছিলাম, বেশ ভালোই লাগছিলো। তারপরে শেখর বাড়িতে আসলে তো আবার দেখা হবে। আসলে বাচ্চাদের কিন্তু এইসব জিনিসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, দেখবে বড়োদের থেকে ছোটোদের যে কোনো জিনিস, ড্রেস বলো, ওদের মানে যে কোনো খেলনা টেলনা সব কিছুই দারুণ লাগে কিন্তু। আর এটাকে কী যেন একটা বলে, নামটা আমার ঠিক মনে পড়ছে না, তবে টিফিন খাওয়ার জন্য যে কী যেন একটা বলে নামটা, যাই হোক, এটা টিফিন খাওয়ার জন্য, যেহেতু ইউনিফর্মে বাচ্চারা নোংরা লাগিয়ে ফেলতে পারে, তো ওই জন্য। আর এখানে দেখলাম অনেকগুলো কার্ড দিয়েছে, যে কার্ডে আর কি মানে সিজন মেনশন করা আছে, তারপরে অনেক অ্যানিমাল, আরও অনেক কিছু দেওয়া আছে। তো এগুলো সব পরে দেখবো, এখন আপাতত তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এ থেকে জেড পর্যন্ত যা যা হয়, এ ফর কি, এই হ্যান ত্যান এইসবগুলো দেওয়া আছে। তো এই কার্ডগুলো আমি এগুলো সবই এখন গুছিয়ে রাখবো, কারণ এর হাতে পড়লে সারা বাড়ি ছড়িয়ে রাখবে, কারণ যখন স্কুলে যাইবে তখন আমি কী করবো, ওই জন্য সব কিছু আমি গুছিয়ে রাখবো, এখন কিছুই আমি বার করব না। আর এই আর একটা হচ্ছে কি দি লার্নিং মাইন্ডস কি, মানে এগুলো আমি সবই, মানে এখন আমি তো ভিডিওটা করেছি অনেকদিন আগে, এডিট করতে বসে এখন আমি এগুলো দেখছি, তাছাড়া কিন্তু আমি পুরোটাই কোনোরকমভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম। এত কিছু পড়া এখন সম্ভব না। এইগুলো হচ্ছে সবই আমার মনে হয় স্কুলেই পাঠাতে হবে, বাড়িতে ওদের কিছুই থাকবে না ধরতে গেলে। আর হোমওয়ার্ক বুকগুলো, ওগুলো মনে হয় শুধু হোমওয়ার্কের জন্য বাড়িতে পাঠাবে, আর ওই যে বললাম ফ্রাইডে করে পাঠাবে আর মানডে করে আমাদেরকে দিতে হবে, আর পুরো উইক কিন্তু স্কুলেই থাকবে। এটা হচ্ছে চক বোর্ড, এটাতে মনে হয় এটা মনে হয় বলেছিল যে কাল পরশু পাঠাতে হবে। তো জানি না এটা কি করবে, এটা স্কুলেই পাঠিয়ে দেওয়ার পরে জানি না ব্যাক করবে কি লিখবে, এটাতে আমি কিছু জানি না এই ব্যাপারটা, স্কুলে জিজ্ঞাসা করতে হবে সব কিছুই একে একে। আমি ঠিক করে যাই না, তো যেহেতু শেখরই ওকে স্কুলে দিয়ে আসে, ওই বেশিরভাগ দিন নিয়ে আসে, তো আমি যাই খুবই কম, আসার সময় নিয়ে চলে আসি, ব্যাস ওইটুকুই। আর এটা হচ্ছে ওই প্যারেন্ট পাস, মানে বাচ্চা নিয়ে আসার জন্য যে পাসগুলো, তো সেটা এখানে সব ছবিগুলো লাগাতে হবে, স্যারের স্ট্যাম্প সাইডের ছবিও বানাতে দিতে হবে, কারণ আই কার্ডে লাগাতে হবে। আর এখানে আমাদের ছবিগুলো আছে সব একে একে লাগাবো, এগুলো সব লিখতে হবে। তো কদিন পর থেকে হয়তো এই পাসটা না হলে তো বাচ্চা ছাড়বে না হয়তো, কারণ সিমরাকেও এই সিস্টেমটা ছিল। তো যেহেতু মানে রোজই একই মানুষ আমরা আনতে যাচ্ছি, যেহেতু মা আমাদের চেনে, তো সেই হিসাবে আমাদের পাসটা লাগতো না, কিন্তু যদি অন্য কাউকে দিয়ে নিয়ে আসতে হতো বাচ্চা, তাহলে পাসটা না হলে ছাড়তো না। এই সিস্টেমটা ভালো, কারণ এখন দিনকাল তো খুবই খারাপ। তারপরে এই আর একটা হচ্ছে বুক দেখছি, বেশ ভালো লাগলো ওদের। আমি পড়ার ব্যাপারে যে হয় না, যে মানে সিনেমাকে আমি যেটা দেখতাম একটু ছোট প্লে গ্রুপের যে বুকগুলো হওয়া উচিত, সেইগুলো কিন্তু ছিল না, একটু আরও আপার বেবিদের যেগুলো করানোর শেখানোর সেই রকমই কিন্তু বুকগুলো ছিল, ওদের পিজি নার্সারি একই ছিল যদিও। তো এখানে দেখলাম এদের বুকগুলো কিন্তু পুরোটাই অন্যরকম, সবই মানে অন্যরকম আর কি, এদের সব মেমোরি গেম টাইপের, তারপরে হচ্ছে মানে
বেশ ভালো, এগুলো দরকার আছে। এগুলোতে মাইন্ড অনেক ডেভেলপমেন্ট হয়, মানে ব্রেন অনেক ডেভেলপমেন্ট হয়, মাইন্ড বলছি। যাই হোক, এইসব বুকগুলো সব দেখলাম যে এদের কিডজিতে আমি আগেও দেখেছিলাম, কিডজি অ্যাক্টিভিটি প্রচুর প্রচুর অ্যাক্টিভিটি। আর বাচ্চাদের কিন্তু সবথেকে বড় যে জিনিসটা, সেটা কিন্তু অ্যাক্টিভিটিটা দরকার ভীষণভাবে। ওদের ব্রেন কিন্তু ডেভেলপমেন্ট হবে, যত অ্যাক্টিভিটিসের মধ্যে ওরা থাকবে ততই কিন্তু ভালো। যেমন ফোন, টিভি এর মধ্যে যত ইনভলভ থাকবে তত কিন্তু ওদের ব্রেনটাও মানে একদম বসিয়ে দেবে। তো এখন যেহেতু সবাই একটা করেই বাচ্চা বাড়িতে, একটু লোকও কম, নিউক্লিয়ার ফ্যামিলি, তো সেই জন্য হয় কি বাচ্চাদের কিন্তু অনেক জেদ, অনেক রকমের প্রবলেম হয়। তো প্রত্যেকটা বাচ্চারই এরকম দেখি, আমার মেয়েরও তাই। তো যদিও আমি ফোনটা অ্যাভয়েড করি, টিভিটা একটু দিই, কারণ ওই নিউক্লিয়ার ফ্যামিলি, বাড়িতে আর কেউ না থাকলে আমি বা কতক্ষণ ওর সঙ্গে টাইম দেব। আর সমস্ত কাজবাজও আমাকে করতে হয়, তারপরেও বাচ্চা সামলানো কিন্তু মুখের কথা না। যারা একা একা মানুষ করছে তারা সবাই জানে, তাদের নতুন করে কিছু বলার নেই। তো সেই কারণে কিন্তু বাচ্চাদের প্রবলেমগুলো হয়। তো স্কুলটা আমার মনে হয় এখন দেওয়া খুব দরকার, কারণ ওরা যায় আরও 5টা বাচ্চার সঙ্গে মেশে অনেক কিছু শেখানো হয়, ম্যানার্সটা শেখে। পড়াশোনাটা অনেকে আমাকে এরকম বলেছিল, এখনই পড়াশোনার চাপটা দিয়ে দিচ্ছিস, এখনই পিঠে ব্যাগটা চাপিয়ে দেওয়াটা ঠিক হলো, এই ধরনের অনেকে কথা বলেছে। কিন্তু আমি এই জিনিসটা কাউকেই বোঝাতে পারিনি যে আমি পড়াশোনার প্রেশারটা দিচ্ছি না। পড়াশোনার প্রেশার কেন দেবো? এইটুকু জ্ঞান আমার আছে যে কোন বয়সে কতটুকু কী দেওয়া উচিত। তো এখন ওদের অ্যাক্টিভিটিসের জন্যই কিন্তু স্কুলে দেওয়া, আর সেগুলোই কিন্তু হয়। পড়াশোনার প্রেশার কোনো রকম ওর দেওয়া হয় না। ঠিক যখন পড়াশোনার প্রেশারের মতন বয়সটা আসবে তখন ঠিক দেওয়া হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটাই আর কি বলা ছিল, যে বাচ্চাদের এখন আর মানে প্লে স্কুলে দেওয়াটা খুব দরকারি। ছোটো বাচ্চারা যেহেতু সবাই একা, খুব ভালো লাগে বাচ্চাদের, কিন্তু অনেক পরিবর্তনও দেখতে পারবে। কারণ আমি সারার অনেক পরিবর্তন দেখেছি যখন ওই স্কুলে যায়নি তার আগে, যদিও 2 বছরে দিয়েছি, তার আগ পর্যন্ত ওর অনেক কিন্তু খারাপ আমি জিনিস দেখেছি, যেটা স্কুলে যাওয়ার পর কিন্তু চেঞ্জ হয়েছে। যে কোনো প্লে স্কুলে দিলেই কিন্তু চেঞ্জ হবে। স্কুল যাওয়া বা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু ইনভলভ থাকা, কিন্তু বাচ্চারা চেঞ্জ হবেই। তো ও হচ্ছে, এই যে আমি যখন বইগুলো গোছালাম, আমার সঙ্গে সঙ্গে ও গোছালো, ও দেখলো, তারপরে ওই যে বক্সগুলো নিয়ে মানে গোছাচ্ছে, আমি ওকে এগুলো করাই। যাই হোক, তারপর স্নান হলো, স্নান করিয়ে ওখানে আমি বলছিলাম যে টেবিলটা ভীষণ অগোছানো আছে, এগুলো গোছাতে হবে। ওই করে খেলনা টেলনাগুলো সব কখন কোথায় রাখবে তার তো কোনো ঠিক নেই। ওকে দিয়েও আমি গোছাই, নিজেও গোছাই। যখন মনে হয় না টাইম আছে ও তাহলে গোছাক, আর যখন না টাইম নেই আমি ফটাফট করে নিই, তখন আমি নিজেই করে নিই। আর হাতে স্টার করে দিয়েছি স্কুল থেকে, ওগুলো সব বাচ্চারা করে। স্কুল ক্লাস শেষ যখন হয়, ওরা স্কুল থেকে বেরিয়ে ওই হেড মিসেসের কাছে গিয়ে এই স্টারগুলো পরে আসে। এই যে বিছানার অবস্থা, সবগুলো আমি এখন গোছাবো। এদিকে অনেক জামা কাপড়ও রয়েছে, এগুলো সব তুলে ভাঁজ করে জায়গায় রাখতে হবে। ব্যাস শুরু করে দিলাম কাজ। এখন একটু চা করব, দুধ চা। আর মানে দুধটা নিয়ে আসা মেনলি টক দইয়ের জন্য, তাও ভাবলাম একটু দুধ চা করি। জলও বসিয়েছি, দুধ খুব একটা বেশি, মানে ওই যে গাঢ় দুধের চা ওরকম না। আর একটু ব্রেড সেঁকবো, ব্রেড দিয়ে চা দিয়ে খাবো। চা রেডি হয়ে গেছে, এখানে ব্রেড সেঁকে নিচ্ছি, দুধ ওইদিকে জাল হচ্ছে দইয়ের জন্য। কিন্তু টক দইয়ের সাদাটা আনেনি, আজকে আর হবে না। আর দুটো কলাও নিলাম, কলাগুলো খাওয়াই হচ্ছে না, তাহলে এখন খেয়ে নিই। হয়েও গেছে রুটিটা করে। তো আমাদের এখানে ভীষণ বৃষ্টি হলো, বিদ্যুৎ তো এখনও চমকাচ্ছে, বৃষ্টিটা থেমেছে, ওই যে আবার চমকাচ্ছে। আর রান্না কিছু হয়নি, এখানে অনেক বাসন রয়েছে। এতক্ষণ বিদ্যুৎ চমকানোর জন্য ঘরে বসেছিলাম, কারণ বিদ্যুৎ চমকানো ভীষণ ভয় লাগে। তো এই জন্য বাসনগুলো আর ধুতেই পারিনি ভয়ে, এতক্ষণ ধরে ঘরেই ছিলাম। এগুলো এখন ধুয়ে নেব। ঠিক আছে, এই বিদ্যুৎ চমকানোটা অনেক ভীষণ ভয় লাগে, কারণ মনে হয় যেন এই হয়তো বাস পড়ে গেল। যদিও আজকে যেভাবে শব্দ হয়েছে বিদ্যুৎ চমকানোর, আমার তো মনে হচ্ছিল হয়তো কোথাও বাস পড়েছে, জানি না, এত শব্দ মনে হচ্ছে যেন
ইউনিফর্ম কি কাচতে হবে? হ্যাঁ, আজকে ভাবছিলাম কাচবো সবগুলো, তো ভালো হয়েছে, কালকে একবারে কেচে দেবো। আবার ওয়াশিং মেশিনটা ঠিক করতে আসার কথা ছিল, ওরা যে বোর্ডটা লাগাবে সেটা ওরা অর্ডার করেছিল, তো ওদের আসতে লেট হচ্ছিল, ওই জন্য এতদিন মানে ওয়েট করেছিলাম আমরা। তো আজকে ওরা আসবে, আজকে তো এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, সন্ধ্যা থেকে আসতে পারলো না। যদি বর্ষাটা নেমে যায় বা নিম্নচাপ হয় তাহলে খুব প্রবলেম, কারণ মেশিনটা না হলে কি হয় বলো তো, ভেজা জামা কাপড় বাইরে তো কিছুই দেওয়া যাবে না। আর আমি যে স্ট্যান্ডটা সেটাকে আবার গুটিয়ে রেখে দিলাম, দেখলাম ফালতু বাইরে মানে ওটা লাত খেয়ে বেড়াচ্ছে, একবার বাইরে যাচ্ছে একবার ঘরে যাচ্ছে, ওই জন্য ওটাকে ফোল্ডিং করে রেখে দিলাম। তো মানে যদি মেশিনটা ঠিক হয়ে যায়, কেচে কেচে কি ঘরের মধ্যে যে কোনো এ করে রাখলেই শুকিয়ে যাবে ফ্যানের নিচে, কিন্তু এখন জানি না, ভেজা হাল, মানে কেউ ঠিক করে ধরতেই পারছে না, ওরা বারবার আসছিল আর চলে যাচ্ছিল, কি প্রবলেম 2 দিন না 3 দিন এসে ধরতেই পারেনি, তারপর ধরলো যে প্রবলেম হয়েছে, তো এখনও তো লাগাতে আসতে পারলো না, ওটা দেখা যাক কবে আসে। তো সারাকে ভাত খাবো ভাবছিলাম, তো ভাতগুলো দেখি নষ্ট হয়ে গেছে, এখন ওকে একটু ওটস আর এই মাছলি দুধ দিয়ে কলা দিয়ে খাইয়ে দেবো, এগুলো খাই। তো সারার খাবার রেডি, একটু ভিজিয়ে রাখি 4-5 মিনিট মতন। আমাদের পরোটা হচ্ছে, এই পরোটা আমি একদমই পারি না বানাতে ভালো, পরোটা নষ্ট হয়ে গেল নাকি কি জানি, হয়নি হয়নি, মুসুরির ডাল খুব তাড়াতাড়ি নষ্ট হয়, আর এই যে পনিরের তরকারি আছে, ব্যাস এই হচ্ছে আমাদের রাতের খাওয়া। আর এটা কী করছে দেখি তো, কী করছিস তুই? কি বানাচ্ছ কিছু? আমি কেক, ও কেক বানাতে এত পছন্দ করে। আমি দাঁড়িয়ে তো আছি। আচ্ছা বানাও, আমি একটু দেখি তোমার কেক বানানোটা। দেখবো। আমাদের ব্যালকনির কি অবস্থা দেখি তো, এ বাবা নোংরা হয়ে জলে ভর্তি, জামা কাপড় সব তুলেই নিয়েছিলাম, শুধু তাওয়াল আর গামছা রয়েছে, গামছাটাকে নিয়ে নেই। এটা কি কেক? এ তো অক্টোপাস কেক লাগছে। আমি তো অক্টোপাস ভাবছি, দেখো ওরকমই লাগছে দেখতে। ওরে বাবা, এইগুলো দেখে তো আরো ভয় লাগছে, ওরে বাবা রে, এটা খাব আটা, কিন্তু আমি তো ভয় পাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 11টা 15, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এই আসলাম বিছানায়। আর কি জ্বালাতন, তুলছি দাঁড়া, বল কি বল। কেন দিয়েছো? তুমি তো আমাকে বললে ভিডিও করো, আবার নিজেই বলছে ডিস্টার্ব করবে না। কি করছো পুতুলের এটা? চোখটা কেন ঢেকেছো? জ্বর এসেছে তাই জন্য? কি করে জ্বরটা আসলো? ওকে কেন এত ক্যান্ডি আর এত আইসক্রিম কিনে দিয়েছো? তাহলে একা একা কিনে নিয়েছে? তুমি কিছু বলনি? কেন বলনি? তাই? তাহলে এখন কি হবে? ডাক্তারের কাছে নিতে হবে? তা নিয়ে যাও। এমনি ডাক্তারের কাছে নিয়ে যাবে? এমনি ডক্টর আসুক, আচ্ছা।
কালকে স্কুলে যেতে হবে তো, এবার ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে থাকি, তাই পুতুল ঘুমিয়ে যাবে। আচ্ছা, ঢাকা দিয়ে রাখো, পুতুল ঘুমিয়ে যাবে। কালকে স্কুলে যেতে হবে তো, তাড়াতাড়ি শুয়ে পড়ো, নাহলে ঘুম ভাঙবে না। একটু ঢাকা দাও না, ঢাকা দেব এই যে এই যে এই যে এই যে এই যে ঢাকা আছে, চলে আসো। ঢাকা দাও না একটু। এই যে ঢাকা আছে। আচ্ছা তো